হ্যাঁ বাবা একটু প্লিজ বাবা আমাদের আরে এরকম করে কথা লাইভটা কর কি হলো
এরকম রাখবো না, এরকম রাখবো। একটু ফাঁকা করো, ফাঁকা করো, একটু দাঁড়াও, ফাঁকা করো, একটু সামনেটা ফাঁকা করো, সামনেটা একটু ফাঁকা করে দিন। আরেকটু সাইডে চলে যান। রিকানেক্ট, টাওয়ার নেই। পাচ্ছেই না। দেখি 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 একটু জায়গাটা করে দিন। আমি আবার রিসেট, একবার রিসেট করে চালিয়ে দিন, আমি আবার করে দিচ্ছি।
যাবে, বেশি করে ওই জায়গাটা ফোকাস করবে। হ্যাঁ, ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে, এই ফোনটা ওর পকেটে দিয়ে দিলাম। স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, সেই জবাবের দাবিতে আমরা এখানে পুলিশ যেভাবে ব্যারিকেড করেছে, আমরা পুলিশের সঙ্গে কোনো ধস্তাধস্তি করতে আসিনি। আগে আমরা ইনফরমেশন পাঠিয়ে দিয়েছিলাম যে আমরা আসবো এবং আমাদের প্রতিনিধি দল সেখানে কথা বলবো। আমাদের কি কি দাবি নিয়ে আমাদের কমরেডরা ভেতরে যাবেন সেই বিষয়ে বস্তি সংগঠনের পক্ষ থেকে তারা কি পদক্ষেপ নিয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা দেখলাম যে মার্চ মাসের পরে 10ই ডিসেম্বর, 4, 5, 6 ডিসেম্বর এই সংস্থা রাজ্য সরকারের ড্রাগ কন্ট্রোলার এবং কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল অফিসারদের নিয়ে এই কোম্পানির ইন্সপেকশন করে যা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের ভিত্তিতে 10-12-2024 সমস্ত উৎপাদন বন্ধ করে দেওয়ার তারা আদেশ দিয়েছিল। এই যে 10-12-2024 উৎপাদন বন্ধ করে দেওয়ার নির্দেশ, তারপরে 7ই জানুয়ারি অবধি এই কোম্পানির স্যালাইন কি করে গোটা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের যে রিপোর্ট এসছে 6ই ডিসেম্বর 2024 সাল, তার পূর্ণাঙ্গ রিপোর্ট কবে আসবে এবং স্যালাইনের মাধ্যমে যদি কোনো রোগীর মৃত্যু হয় তাহলে যে শাস্তি, সেই শাস্তির যে প্রক্রিয়া আছে সেটা কিভাবে শুরু হবে এবং শাস্তি কিভাবে করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য সংস্থার যে ড্রাগ কন্ট্রোল অফিস আছে তারা ইন্সপেকশন করার যে নিয়মগুলো আছে সেই ইন্সপেকশনগুলোর নিয়মগুলো আমাদেরকে জানাতে হবে। আমরা যেটা জানতে পেরেছি যে এই কোম্পানি হচ্ছে মার্কেট কমপ্লেন রেজিস্টারে 2023 সালে 10ই জুন থেকে 26টা অভিযোগ এসছে। সেই 26টা অভিযোগের মধ্যে 16টার নমুনা নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রমাণিত হয়েছে। আমাদের সিডিএল ল্যাবরেটরি কলকাতা অবস্থিত, তারা বলে দিয়েছে নিম্নমানের স্যালাইন আছে। জুন 2023 সালের পর থেকে 16টা অভিযোগ প্রমাণিত হয়েছে যে এটা নিম্নমানের স্যালাইন। এই সংস্থা কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সেটা জানতে চাই। বিষাক্তক স্যালাইন সম্বন্ধে আমাদের দেশে কেন্দ্র এবং রাজ্য যারা হচ্ছে অধিকর্তা আছে তাদের দায়িত্ব, তাদের কাছে এই প্রশ্নগুলো আমরা রেখে আসবো। উত্তর পাওয়ার পরে আবার আপনাদের সম্মুখীন হব। ধন্যবাদ। এখন আমাদের বস্তি উন্নয়ন সমিতির পক্ষে কমরেড ফুয়াদ হালিম, কমরেড সুবরঞ্জন দা,
মহিলা সমিতির পক্ষে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা কমরেড কনিকা ঘোষ, এসএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রণয় কার্তিক, ইউআইএফআই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি ডেপুটেশনের কপি নিয়ে ওনারা যাচ্ছেন। আমাদের কমরেড জানানো আছেন। তুমি যাবে না ভিতরে? আমাদের গেছে ডেপুটেশন দেওয়ার জন্য। আপনারা সকলেই জানেন আজকে আমরা কেন এখানে সকলে মিলিত হয়েছি। আর যদিও 30শে জানুয়ারি আজকের দিনটা জানেন যে কি দিন, আজকের দিনে কি হয়েছিল তা আপনারা সকলেই জানেন। এই সরকারের আমলে মানুষের বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জিনিস খুবই প্রয়োজন। 14 বছরের মধ্যে এই সরকারের এই 5টি অবস্থাতে ঘুণ লেগে গেছে, কোথাও বাকি নেই, ঘুণ লাগছে। এই সরকার আর বেশি দিন নেই। প্রত্যেকটা জায়গাতে যখন কোনো দুর্নীতির একটা শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন মানুষ বুঝতে পারছে যে কি। আপনারা দেখেছেন আর্থিকরণের ঘটনা, যদি আমাদের ওই অভয়া বোনের মৃত্যু না হতো তাহলে গোটা মানুষ রাজ্যের মানুষ জানতো না যে স্বাস্থ্য ডিপার্টমেন্টে কি ধরনের ঘুণ বেড়েছে, কি দুর্নীতি হচ্ছে। আজ যখন মেদিনীপুর সুপার মেডিকেল হসপিটালে যখন গাছ সেলাইনের ফলে সেখানে মা, সুস্থ মা তার সন্তান প্রসব করার পর সেই মা যখন তার মৃত্যু হলো, আজ গোটা রাজ্যবাসী এবং গোটা দেশের সামনে মুখ খুলে গেল যে এই রাজ্য সরকার গাছ সেলাইনের মাধ্যমে মানুষকে কিভাবে অপদস্থ করছেন, মানুষের জীবনে কিভাবে ছিনিমিনি খেলছেন। মানুষের অধিকার রক্ষার জন্য যাদের হাতে থাকার কথা, যাদের রক্ষা করার কথা, তারা আর নিরুপায় হয়ে বসে আছে। আর যারা অসামাজিক লোক তারা হাতে অস্ত্র ধরে ঘুরে বেড়াচ্ছে। গোটা রাজ্যের মানুষ দেখছেন। গণতন্ত্র প্রিয় শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত এই সরকার আর বেশি দিন চলতে পারে না। এই সরকারের দিন শেষ হয়েছে। আমরা যখন প্রতিবাদ করছি, যেখানে আমরা প্রতিবাদ করি, ছাত্র, যুব, মহিলা আমরা সংগঠিত হয়ে আমাদের নামে কেস দেয়, মিথ্যা কেস দেয়, সাজানো কেস দেয়, ঘর ছাড়া করে একের পর এক কেস। এক একটা আমাদের কমরেডের নামে 20টা, 22টা, 25টা, 30টা